তো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা টুকটাক ব্লামে কিন্তু অনেকেই কাজ করতেছি, কিন্তু ব্লামে দেখেন মানে সবচেয়ে যে বিরক্তিকর বিষয়টা হচ্ছে এই যে এই ড্রপ গেমটা খেলা, ঠিক আছে। তো এটা নিয়েই একটা ভিডিও দেবো যেটাতে আপনাকে গেমটা খেলতে হবে না, আপনার হচ্ছে অন্যান্য যে অটো ক্লিকারগুলো আছে যেভাবে কাজ করে এখানে সেইভাবে আপনি কাজটা করতে পারবেন। মানে আপনার মানে মেইন কথা, আপনার গেমটা না খেলে আপনি এখান থেকে ড্রপের যে পয়েন্টগুলো আছে সেগুলো আর্ন করতে পারবেন। আর দেখা যাচ্ছে যে এখানে যে মাইনিং করে যে পয়েন্টটা দেয়, ঠিক আছে, তার চেয়ে মনে করেন যে আমাদের এই গেমটা খেলে পারে একটু বেশি পয়েন্ট পাওয়া যায়। তার কারণ পার গেমে দেখা যায় যে 150 প্লাস 200 করে আমরা পয়েন্ট আর্ন করতে পারবো, ঠিক আছে। তার একটা বিষয় বলে রাখি, তার কারণ যেহেতু এখানে একটা আমরা বট ইউজ করতেছি, তো একটু প্রবলেম হলেও হতে পারে। তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তার কারণ এই যে আমি এখন যে ইয়েগুলো দেবো এগুলো সবগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে যদি না জয়েন করেন তাহলে এগুলো পাবেন না, ঠিক আছে। এখানে মোটামুটি আপনাকে দুইটা তিনটা জিনিস করতে হবে। সর্বপ্রথম আপনি চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে সার্চ দেবেন হচ্ছে মিসেস ব্রাউজার লিখে সার্চ দেবেন। তো মিসেস ব্রাউজারটা লিখে সার্চ দেওয়ার পরে যে এই ব্রাউজারটা আপনি মাস্ট বি ইনস্টল করে নেবেন। তো আমি সাজেস্ট করবো এই ব্রাউজারটা দিয়ে ইউজ করে, তার কারণ আমি ভাই এইটা দিয়ে ইউজ করার পরে আমার কাজটা হয়েছে। এখন অন্য ব্রাউজার দিয়ে কাজ হবে কি না আমি সেটা শিওর বলতে পারতেছি না। তো এই ব্রাউজারটা ইনস্টল করার পর নর্মালি ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পরে আপনাদের সামনে হয়তো একটু আসতে পারে, নিউ ফিচার যেগুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে এখান থেকে সর্বপ্রথম যে কাজটা করবেন, এখানে দেখেন আমি এই যে 3টা লিঙ্ক প্রোভাইড করছি। এখান থেকে সর্বপ্রথম যে এই যে প্রথম লিঙ্কটা আছে এটা কপি করবেন। কপি করার পরে এখান থেকে মিসেস ব্রাউজারে এসে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখেন যে এখানে কি জানি একটা হিজিবিজি লেখা রয়েছে। তো এই হিজিবিজি লেখার মানেটাকে আমি বলে দিচ্ছি। যেখানে লেখা আছে একটা হিজিবিজি লেখা আছে, ঠিক আছে। এই হিজিবিজি লেখার উপরে চাপ দিবেন, এটার উপরে চাপ দিবেন, ঠিক আছে। চাপ দেওয়ার পরে এখান থেকে যে ওকেতে চাপ দিবেন। ওকেতে চাপ দেওয়ার পরে এই এক্সটেনশনটা আপনার মোটামুটি ডাউনলোড হবে। দেখেন এই অলরেডি কিন্তু এক্সটেনশনটা আমার হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো এটা গেল একটা এক্সটেনশন। তারপরে আপনি আবার আমাদের সেকেন্ড লিঙ্ক যেটা দেওয়া থাকবে, ঠিক আছে, এটা কপি করবেন। এটা কপি করার পরে আপনি নর্মালি চলে আসবেন। আসার পরে এখান থেকে আবার সার্চ দিবেন। এই এক্সটেনশনটা আপনাকে মূলত অ্যাড করে নিতে হবে। তো দেখেন যে এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম, ঠিক আছে। অ্যাড টু ক্রোমে চাপ দেবেন, দেওয়ার পরে যে ওকেতে চাপ দেবেন। তো ওকেতে চাপ দেওয়ার পরে জাস্ট এতটুকুই আপনার কাজ, ঠিক আছে। দুইটা এক্সটেনশন ডাউনলোড করলেন। তারপর এখান থেকে নর্মালি দেখেন আমি যেখানে দুইটা দেবো, ফাইল দেবো, জি ফাইল, ঠিক আছে। এই ফাইল দুটো অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আমি যেহেতু আমার ফাইল দুটো ডাউনলোড করা আছে, সেভ টু ডাউনলোডে চাপ দিই। তো দেখেন এখানে ওল্ড ডিভাইস জিপ লেখা আছে, আর একটা হচ্ছে লেখা আছে লেটেস্ট জিপ, ঠিক আছে। তো এই দুইটা জিপ ডাউনলোড করার পরে আপনি মিসেস ব্রাউজার চলে আসবেন পুনরায়। আসার পরে এখান থেকে দেখেন যে আমরা যে দুইটা অ্যাড করছি সেইটা হচ্ছে যে এইটা আর আপনার এইটা, ঠিক আছে। তো এটা কোথায় পাবেন আমি আবার দেখা দিচ্ছি। যে উপরে দেখেন যে এই অপশনটাতে গেলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে কোন কোন এক্সটেনশনটা আপনি ডাউনলোড দিয়েছেন। তো মূলত কাজ আমাদের এই বাদরের লাল যে ছবিটা দেখছে না, ঠিক আছে, এইটার, ঠিক আছে, এটার উপর চাপ দেবেন। দেওয়ার পর দেখেন যে উপরে সেটিং দেখতে পাচ্ছেন, জাস্ট এই সেটিংয়ের উপর চাপ দেবেন, ঠিক আছে। সেটিংয়ের উপর চাপ দেওয়ার পরে এখানে দেখেন আরও একটা সেটিং অপশন আছে। তো এখানে আরও একটা সেটিংয়ে চাপ দিবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন যে এখানে লেখা আছে ইম্পোর্ট জিপ ফাইল, ঠিক আছে, ইম্পোর্ট ফ্রম জিপ ফাইল, এটার উপর চাপ দেবেন। তো এটার উপর চাপ দেওয়ার পরে নর্মালি আপনাকে ফাইলে ম্যানেজারে নিয়ে যাবে। থ্রি ডটে চাপ দিয়ে এখান থেকে আপনি এই যে ডাউনলোডে চলে যান, ঠিক আছে। ডাউনলোডে চলে যাওয়ার পর এখান থেকে যে টেলিগ্রামে সিলেক্ট করবেন। টেলিগ্রাম সিলেক্ট করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে ব্লাম ওল্ড ভার্সন আর হচ্ছে লেটেস্ট ভার্সন। তো আমি এখানে যে লেটেস্ট ভার্সনটা আছে আমি এটাই অ্যাড করে দেখি হয় নাকি। তো দেখেন এইখানে যখন দেখেন যে অলরেডি কিন্তু যে একটা লেখা আসছে যে আনডট
ঠিক আছে, এটা একটা লেখা আসছে। আর এইখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ইনস্টল স্ক্রিপ্টের এখানে দেখেন যে অলরেডি কিন্তু ব্লামের যে ফার্মিংটা আছে এটা কিন্তু আমাদের শো করবে। তো আরেকটা বিষয় বলে রাখি, তো আমি কিন্তু এটা লেটেস্টটা অ্যাড করছি, ঠিক আছে। তো এখানে দেখেন আমি কিন্তু দুটা দিছি, একটা হচ্ছে লেটেস্ট দিছি আর একটা হচ্ছে ওল্ড ভার্সনেরটা দিছি। তো যাদের মনে করেন যে হচ্ছে নতুন ফোন বলতে এই 2-1 বছরের ভিতরে কিনছেন তারা এই লেটেস্টটা দিয়ে ট্রাই করবেন। আর যাদের 3-4 বছর আগের ফোন, ঠিক আছে, তারা চাইলে এই যে ওল্ড ভার্সনটা দিয়ে ট্রাই করবেন। তো আমি দেখি লেটেস্টটা দিয়ে করার পরে হয় নাকি। তো ওই আপাতত অতটুকু করার পরে তারপরে চলে আসবেন হচ্ছে 3 নাম্বার লিঙ্কে। এই 3 নাম্বার লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে, যে ব্লামের লিঙ্কটা কপি করার পরে সেমভাবে আপনি মেসেজ ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ওই যে বটের লিঙ্কটা কপি করে নিলেন, বটের লিঙ্কটা পেস্ট করে আপনাকে এখানে মূলত আপনার টেলিগ্রাম যে আইডিটা আছে সেটা লগ ইন করতে হবে। তো যাই হোক, আরেকটা কথা বলি, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম বিভিন্ন ধরনের ট্রিক্স সহ বিভিন্ন আপডেট পাইতে, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্ট একটা লগ ইন করে নেবেন। তো এখানে আপনার টেলিগ্রামের নাম্বার দেবেন, ঠিক আছে। আর এখানে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে নেক্সটে চাপ দেবেন। তো নেক্সটে চাপ দেওয়ার পরে আপনার টেলিগ্রামে একটা কোড যাবে, এই নাম্বারে আপনার একটা কোড যাবে, ঠিক আছে। কোডটা এখানে বসাবেন। তো যাই হোক, এখানে কোডটা দেওয়ার পরে, ঠিক আছে, একটু সময় লাগবে আর কি। তারপরে এখান থেকে চাইলে আপনি অ্যালাউ অথবা ব্লক করতে পারেন। এখানে মিস্টেক, আচ্ছা যাই হোক, ট্রাই এগেইন, এই যে অ্যালাউ দিবেন। আচ্ছা এখানে যে সে ব্লক একটা দিয়ে দিলেই হবে। তারপর এখানে জেলা, যাই হোক, ওখানে একটু ঝামেলা হলে আপনারা একটু ট্রাই মানে ইটি করে দেখেন, ওখানে ক্যান্সেল অথবা ট্রাইটাই দিয়ে দেখেন, ঠিক আছে। তারপর এখান থেকে যে বটটা একটু লোড নেবে, আর জানেনই তো ব্লাম কত সুন্দর একটা বট, ঠিক আছে। তো একটু লোড নেওয়ার পরে দেখেন যে এখানে কিন্তু আপনার এই যে আমার এখানে মাত্র 24,000 ইয়ে আছে, আর এখানে কার্ড আছে হচ্ছে 7টা, ঠিক আছে। তো এই 7টা কার্ড আছে আর এখানে 24,000 পয়েন্ট আছে। তো এইখানে দেখেন, এখানে আপনাকে যে মেইন কাজটা করতে হবে, তো এইখানে দেখেন যে সেটিং অপশনটা আছে না, এখান থেকে সেটিং অপশনটাতে চলে যাবেন। সেটিং অপশন চলে যাওয়ার পরে এখান থেকে যে আপনি দেখেন ফলো স্কিপ, মানে এই যে পাতাগুলো আসবে সেগুলো আপনি কয়টা স্কিপ করবেন, অর্থাৎ পার্সেন্ট 100টাতে কয়টা স্কিপ করবেন এটা এখানে লেখা থাকবে। আর এখান থেকে হচ্ছে আইস, মানে কয়টা আপনি আইস ধরবেন, ঠিক আছে, এই 30 সেকেন্ডের ভিতর। আর এখানে দেওয়া থাকবে বোম, মানে হচ্ছে আপনি বোম কয়টা ফাটাবেন, ঠিক আছে। তো এখানে বোম প্রথমে দেখি আমি একটা 0 দিই, আর এখানে 19%-এর কাছে এখানে 5% দিই, আর এখানে আপনার একটা দিলাম, ঠিক আছে। তারপর এখানে সেটিংয়ে চাপ দিলে ওটা আবার চলে যাবে। দেখেন এখানে কিন্তু বোম 0 দিছি, আইস 1 দিছি, আর হচ্ছে আপনার ফলোয়ার স্কিপ, মানে হচ্ছে পাতাটা স্কিপ 5টা দিছি। তারপর এখানে সেটিংয়ে চাপ দেবেন। দেওয়ার পরে এখানে মূলত এই দেখেন যেখানে কিন্তু স্টার্ট অপশন আছে, ঠিক আছে। এখানে যে স্টার্ট অপশনটা আছে স্টার্ট অপশনে চাপ দিতে হবে। তার আগে আপনাকে কী করতে হবে, এই যে এখানে যে প্লে অপশনটা আছে না, এই প্লেতে চাপ দেবেন। প্লেতে চাপ দেওয়ার পরে এখান থেকে যে স্টার্টে চাপ দিয়ে দেবেন। দেখেন যে স্টার্টে চাপ দিলে দেখেন যে উপর থেকে কিন্তু আমার যেখানে কাউন্টডাউন হচ্ছে, মানে কয়টা দেখেন কিছু পাতা কিন্তু নিচের দিকে পড়েও যাচ্ছে, কিছুরে স্কিপ করতেছে, আবার কিছুরে মনে করেন যে ধরতেছে, ঠিক আছে। তো এভাবে আপনারা চাইলে কাজটা করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে, ঠিক আছে। তো আমি সাজেস্ট করবো যে আপনার মেইন অ্যাকাউন্টগুলো আছে, মেইন অ্যাকাউন্টটা না করে যেগুলো সেকেন্ডারি অ্যাকাউন্ট আছে, মনে করেন যে কিছু পরিমাণে টোকেন কম আছে, সেইগুলোতে মনে করেন আপনি চাইলে এই টিক্সটা কাজে লাগাতে পারেন। তো দেখেন যে এখানে তারপরে কিন্তু মানে ইয়াটা শেষ কিন্তু, ঠিক আছে, খেলাটা শেষ। তারপরে এখান থেকে যে আপনি পুশ আছে, জাস্ট এই পুশে চাপ দেবেন, ঠিক আছে। পুশে চাপ দিলে আপনার হচ্ছে গেমটা আপাতত মনে করেন এখন স্টপ আছে, আবার প্লেতে চাপ দেবেন। তারপরে এখান থেকে আবার যদি আপনি স্টার্টে চাপ দেন, যে আপনি আবার স্টার্টে চাপ দিলে দেখেন যে কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো চাইলে আপনি এভাবে কাজটা করতে পারেন। আর আরেকটা বিষয়, যাদের মনে করেন যে জিপ ফাইলটা আছে না, জিপ ফাইলটা অ্যাড মানে যদি প্রথমটা না হয় তাহলে সেকেন্ডটা দিয়ে ট্রাই করবেন।
এই যেখানে পুষে চাপ দেবেন, ঠিক আছে। এখানে পুষে চাপ না দিলে কিন্তু আপনার হচ্ছে এটা চলতেই থাকবে রানিং। আরেকটা বিষয়, যখন আপনার মনে করেন কাজ করা হয়ে যাবে তখন মনে করেন এআইডিতে যখন আপনার হচ্ছে কি যেন বলে কার্ডগুলো শেষ হয়ে যাবে, তখন আপনি এখান থেকে যে সেটিংয়ে গিয়ে আপনি যেখান থেকে চাইলে এখান থেকে 3 ডটে গিয়ে যেখান থেকে লগ আউট করে দিলে আপনার ইনস্ট্যান্ট লগ আউট হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিও পর্যন্তই, দেখাবেন কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখনও আমাদের টেলিগ্রামটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।